গ্যাজেট প্রকাশ, নবম পে স্কেল বাস্তবায়ন ও অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন। দর্শক, বিস্তারিত আলোচনা শুরু করার পূর্বে আপনারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। প্রতিটি সরকারি চাকরিজীবীদের জন্য পরিবারের 6 সদস্য নির্ধারণ করে বেতন কাঠামো পরিবর্তনের আশা প্রকাশ করেছেন সরকারি কর্মচারীরা। সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের এই দাবি বর্তমান সময়ে কার্যকর হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। সূত্র জানায়, খসড়া জমা দেওয়ার পর বিশেষ কমিটির সুপারিশ অনুযায়ী দ্রুত পর্যালোচনা শেষে এটি অনুমোদন করেন প্রধান উপদেষ্টা। বর্তমান প্রশাসন জানিয়েছেন, এই পদক্ষেপ কেবল একটি বেতন কাঠামো নয়, বরং এটি রাষ্ট্রের পক্ষ থেকে সরকারি চাকরিজীবীদের প্রতি একটি প্রাতিষ্ঠানিক স্বীকৃতি ও মর্যাদা দেওয়ার প্রয়াস। নতুন কাঠামো অনুযায়ী বেতনের পাশাপাশি ভাতাগুলোতেও আনা হয়েছে পরিবর্তন। কর্মচারীরা পেতে যাচ্ছেন সর্বনিম্ন 35% পর্যন্ত মহার্ঘ ভাতা। শুধু তাই নয়, চিকিৎসা ভাতা সহ অন্যান্য ভাতাও যুক্ত থাকবে। চিকিৎসা খরচ বেড়ে যাওয়ায় এই ভাতাটি নতুনভাবে নির্ধারণ করা হয়েছে। উৎসবের সময় পরিবারের পাশে দাঁড়াতে উৎসব ভাতা পুনর্গঠন করা হয়েছে। নবম পে স্কেলের মাধ্যমে উৎসব ভাতা বৃদ্ধি করা হবে বলে জানিয়েছেন। এছাড়াও চিকিৎসা ভাতা সহ অন্যান্য সকল ভাতা বৃদ্ধি করা হবে। দর্শক, ভিডিওটি চলাকালীন সময় বরাবরই ছোট্ট একটি রিকোয়েস্ট করতেছি, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। বাংলাদেশের অর্থনীতির উপর নির্ভর করে এই ভাতা বৃদ্ধি করা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত করা হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, যেহেতু নবম পে স্কেল বাস্তবায়নের জন্য পে কমিশন গঠন করা হয়েছে, সেক্ষেত্রে অবশ্যই সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করার পাশাপাশি বাজারকে নিয়ন্ত্রণ করা যৌক্তিক সময়। কেননা বাজারের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হলে সাধারণ মানুষের জীবনযাত্রায় অসচ্ছলতা চলে আসবে। তাই বেতন বৃদ্ধি করার দিকে মতামত প্রকাশ করলেও বাজারকে নিয়ন্ত্রণ রাখার কথা বিশেষজ্ঞরা বরাবরই বলে আসছেন। নবম পে স্কেলের বেতন নির্ধারণ কেবল আর্থিক উন্নয়ন নয়, এটি একটি কাঠামোগত সংস্কারও বটে। এবার একসাথে 12টি গ্রেডে বেতন বিন্যাস করা হয়েছে, যা পূর্ববর্তী কাঠামোর অনেক জটিলতা দূর করবে। অর্থনীতিবিদরা মনে করছেন, নতুন এই কাঠামো বাস্তবায়নের ফলে দেশের কর্মচারীদের অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য যেমন বাড়বে, তেমনি অভ্যন্তরীণ বাজারেও তা ইতিবাচক প্রক্রিয়ায় ফেলবে। তবে মুদ্রাস্ফীতির প্রভাব মোকাবেলায় সরকার বাড়তি নজর প্রয়োজন হবে বলে মনে করা হচ্ছে। নবম পে স্কেল বাস্তবায়ন করার ফলে কর্মচারী এবং কর্মকর্তাদের পাশাপাশি অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবীরা উপকৃত হতে যাচ্ছেন। বাংলাদেশের 14 লক্ষ সরকারি চাকরিজীবীদের কথা বিবেচনা করেই অন্তর্বর্তীকালীন সরকার এই সিদ্ধান্ত নিয়েছেন। আমরা আশাবাদী খুব দ্রুত সময়ের মধ্যে তা গ্যাজেট আকারে প্রকাশ করা হবে। তো দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছেন। সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল এবং মহার্ঘ ভাতা সহ যাবতীয় আপডেট সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।